আমাদের পুরস্কার আসলে ওরালের জন্য ইন টোটাল 2টা, চ্যাম্পিয়ন, রানার আপ। কিন্তু এমন হাড্ডাহাড্ডি অবস্থা, ডিসিশন নেওয়া খুব কঠিন, যে কারণে আমরা আরেকটা মানে আধা মার্কের ফ্র্যাকশনে একজন ফার্স্ট সেকেন্ড থার্ড মানে ফার্স্ট সেকেন্ড হয়ে যাচ্ছে। তো আমরা আরেকটা পুরস্কার আমরা একটা যোগ করতে চাচ্ছি, যেটা হয়তো পুরস্কার আমরা দিতে পারবো না, কিন্তু একটা সার্টিফিকেট দিব, অনারেবল মেনশন, এবং সেটা পোস্টাল এবং ওরাল দুইটার জন্যই থাকবে। আমরা একটা সার্টিফিকেট। আচ্ছা, সত্যিকার অর্থে খুব প্রচন্ড রকম হাড্ডাহাড্ডি লড়াই। তো অনারেবল মেনশন পোস্টার সেশন, এটা শোনা যাচ্ছে শফিকুল ইসলাম, তেজগাঁও কলেজ। আমরা কিছু এই মুহূর্তে দিতে পারছি না, আমি তার প্রেজেন্টেশনটা সেই স্টেজে আসবে, একটু পরে আমরা যখন ছবি তুলবো তখন হচ্ছে সেই স্টেজে আসবে বা সবাই, বাকি ক্রেস্টটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। সেকেন্ড প্রাইজ, সে আসলে যে মার্ক পেয়েছে আউটস্ট্যান্ডিং, 26 আউট অফ 30, একদম মার্ক সহ বলে দিচ্ছে, এক্সিলেন্ট। সেকেন্ড প্রাইজ যেটা সুস্মিতা বড়ুয়া, ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম, সে কিন্তু আমাদের একজন ভলেন্টিয়ার এবং তার গলা আমরা প্রথমে ইনোভেশনের সময় শুনতে পাচ্ছিলাম। তো তার মার্ক হচ্ছে 26.75। তো তাকে আমরা প্রাইজ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তার প্রাইজ তুলে দেওয়ার জন্য রফিক স্যারকে অনুরোধ জানাচ্ছি। পোস্টার এরপরে আসতেছে ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ চ্যাম্পিয়ন দাবিদার আছে কোনো? আচ্ছা, এটা হচ্ছে নিশাদ তামান্না। তার অ্যাফিলিয়েশনটা হচ্ছে সে আরে হিসেবে কাজ করছে ইউনিভার্সিটি অফ ঢাকা, মলিকুলার বায়োলজি, জেবা ম্যাডামের স্টুডেন্ট ল্যাবে সম্ভবত সে কাজ করছে। তো শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই হিসেবে আমি চিনি। এবং আমার ধারণা জেবা একজন ছেলে মেয়ে সেকেন্ড মেজর শেষ করতে পেরেছিল, ও তার মধ্যে একজন। ও বায়োকেমিস্ট্রিতে মেজর এবং কম্পিউটার সায়েন্সে সেকেন্ড মেজর করে। তাকে প্রাইজ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার মামুন স্যারকে। আচ্ছা, এবার আমরা চলে আসছি হচ্ছে কিসে, ওরাল প্রেজেন্টেশন। এখানে যে কি অবস্থা, ডিসিশন নেওয়াই কঠিন। আচ্ছা, এখানে আমাদের অনারেবল মেনশন মোহাম্মদ আসাদুজ্জামান, ইউনিভার্সিটি অফ রাজশাহী। কি আছে? আচ্ছা, সে যেহেতু থাকতেছে না। আচ্ছা, ওর সম্পর্কে আরও একটা কথা বলি। আমি বলেছিলাম যে যেটা হচ্ছে আমরা মহাদেশীয় যে সিম্পোজিয়ামটা করি, এশিয়ান স্টুডেন্ট কাউন্সিল সিম্পোজিয়াম, সেটাতে ও হচ্ছে ফ্ল্যাশ স্টকে পুরস্কার বিজয়ী ছিল। তো ওকে আমরা এই জন্য আসলে
আজকেও সে অনারেবল মেনশন, এবং জাস্ট 0.5 মার্কের জন্য সে আসলে অনারেবল মেনশন পাচ্ছে। হয়তো 0.5 মার্কের বেশি হলে অ্যাকচুয়ালি হচ্ছে সে প্রাইজ পেত। তো এবার সেকেন্ড প্রাইজ আচ্ছা, এখানেও একই ঘটনা, 0.5, 0.7, 0.25 অ্যাকচুয়ালি, ভেরি আনফর্চুনেট। তো যাই হোক, এটা আসলে হচ্ছে মোহাম্মদ আলামিন, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, এই পুরস্কারটা অনুরোধ জানাচ্ছি মামুন স্যারকে তুলে দেওয়ার জন্য। চ্যাম্পিয়ন কোথায়? চ্যাম্পিয়নকে পাওয়া যাচ্ছে না। হ্যালো, আচ্ছা বুঝতেছি, দেখি পাওয়া যাচ্ছে না। আকাশ সাহা, এই পুরস্কারটা আমি অনুরোধ করবো সালমান খান ভাইকে উঠে দেওয়া। আমরা তৃতীয় পুরস্কার পেয়েছি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক মজুমদার। সেও আসলে আমরা কি নাম্বারটা খুবই ক্লোজ, 1 মার্কের জন্য। আচ্ছা, এই পুরস্কারটা আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাজানা ফাতেমা চৌধুরীকে। আচ্ছা, তারপরের যে পুরস্কারটা, আরে সে অবস্থা। আচ্ছা, এরপরে যে পুরস্কার সে হচ্ছে সেকেন্ড প্রাইজ বায়োট্রনিক্স অলিম্পিয়াড, রুবায়েত আহমেদ, ইউনিভার্সিটি। আচ্ছা, ওর পুরস্কারটা আমি নিজে তুলে দিচ্ছি। ওর কথা আমি একটু বলি। ওর একটা পরিচয় হচ্ছে, ও কিন্তু আমার স্টুডেন্ট। আমি যে কোর্সটা নেই সেই কোর্সের স্টুডেন্ট, এবং খুব এনথাসিয়াস্ট একজন স্টুডেন্ট। ওকে আমি জোর করেই অনেকটা হচ্ছে ISCB RSG বাংলাদেশের ভলেন্টিয়ার হিসেবে ঢুকাই দিই, হ্যাঁ, একদম কানে ধরে নিয়ে এসে। সো এবং সে খুব ভালো করতেছে, ফিজিওলজি থিসিস শেষ করেছে। ওর পুরস্কারটা আমি দিচ্ছি, আমার এটা একটা ভালো কথা। লাস্ট, সে একটু মার্জিনটা বড় রাখছিল, আমি নাম্বারটা ভুলে গেছি। তার নাম্বারটা 23, ঠিক আছে, সে একটু বেশি পাইছে। ওটা 20-এ ছিল, এটা 23 নাম্বার বলে দিচ্ছি, সমস্যা। তো আমি আবারও আরেকজনকে ডাকবো, যে একবার নিয়ে গেছে, নিশাত তো আমার না। আমি যেটা বলছিলাম যে হয়তো এই যে 2 ধরনের নলেজ থাকাটা হয়তো একটু সুবিধা, যার প্রমাণ হচ্ছে ও নিজে। ঠিক আছে, আমি তার পুরস্কারটা রুবায়েত ভাইকে রুবায়েত ভাইকে আমরা হচ্ছে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
ইউ। সকলকে অনেক ধন্যবাদ। এখন আমাদের একটু ছোট্ট একটু সেশন বাকি আছে, এরপরে আমরা